আমার আপনার মর্যাদা যদি আল্লাহর কাছে বাড়াইতে চাই, আমার আপনার মর্যাদা যদি আল্লাহর কাছে বাড়াইতে চাই, হে পর্দার অন্তরালের মা, আপনার কি মনে চায় না আপনার সন্তানরা কোরআনের হাফেজ হোক? আপনার কি মনে চায় না আপনার সন্তান মেয়েটা কোরআনের হাফেজা হোক? অতএব এই দুনিয়া আমার কিছুই না, কিছুই না। এই দুনিয়া আমাদেরকে কিছুই দিতে পারবে না। সন্তানটাকে কোরআনের হাফেজ বানাইয়া যদি যাইতে পারেন, সন্তানটাকে যদি মদিনাতুল উলুম মাদ্রাসায় যদি আপনার কন্যাটাকে দিয়ে কোরআনের হাফেজা এবং আলেমা যদি বানাইয়া যাইতে পারেন, আপনার কবরের জন্য এটাই নাজাতের উসিলা হয়ে যাবে। বেঈমান, মুশরিক, ইহুদি, বিজাতীয় ধর্মের মধ্যে আমাদেরকে পাঠাইতে পারতেন। আল্লাহ তাআলা আমাদেরকে ওই ধর্মে না পাঠিয়ে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্মদান করেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে পশু পাখি কীটপতঙ্গ মানুষের খাবারের খাদ্য হিসাবে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইতে পারতেন, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা পশু পাখি কীটপতঙ্গ না বানিয়েও আশরাফুল মাখলুকাত, জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব জাতি হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু মানব জাতি হিসাবে দুনিয়াতে পাঠাইছেন তাই নয়, আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশেষ নবী, যার শাফাআত ছাড়া কিয়ামতের ময়দানে একটা মানুষও এদিক সেদিক নড়াচড়া করতে পারবে না, যিনি জান্নাতে প্রবেশ করা ছাড়া পৃথিবীর কোনো নবী, পয়গাম্বর, মানুষ, কোনো নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না, যার সুপারিশ ছাড়া আল্লাহ তাআলা আর কারো সুপারিশ গ্রহণ করবে না, সেই মদিনাতুর রাসূল সরকারে দু আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন কেন? কি জন্য পাঠাইলেন? এত অল্প সময়ে আল্লাহ তাআলা এটা কোরআনের মধ্যে বলে দেন। কি বলেন? قال الله تعالى في القرآن المجيد الذي خلق الموت والحياة الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয়, হে দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষ বানাইলাম। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা হাজার রকমের মানুষ বানাইলাম। এ বান্দা, আমি মানুষ বানাইলাম কি জন্য? মানুষ বানানোর মাকসাদটা কি? আমার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জানাইয়া দেয়। আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা প্রথমে মরণ নামক বস্তু বানাইলাম। আমি আল্লাহ তাআলা মরণ নামক বস্তু বানাইবার পর হায়াত নামক বস্তু বানাইলাম। এ নবীর উম্মতের দল, আমি আল্লাহ তাআলা প্রথমে মরণ নামক বস্তু বানাইলাম, এরপরে আমি আল্লাহ তাআলা হায়াত নামক বস্তু বানাইলাম। অতএব মরণ নামক বস্তু বানাইয়া আমি আল্লাহ তাআলা এটা প্রমাণ করে দিলাম, দুনিয়ার কোনো মানুষ চিরস্থায়ী বাঁচতে পারবে না। চাই সে মুসলমান হোক, চাই সে হিন্দু হোক, চাই সে খ্রিস্টান হোক, চাই সে ইহুদি হোক, চাই সে যে কোনো ধর্মের মানুষই হোক না কেন, মরণ নামক বস্তু বানাইয়া আমি আল্লাহ জানাইয়া দিলাম, দুনিয়ার কোনো মানুষ চিরস্থায়ী বসবাস করতে পারবে না। আমি আল্লাহ তাআলার কাছে কোনো না কোনো একদিন আসা লাগবে। এরপরে আমি আল্লাহ তাআলা হায়াত নামক বস্তু বানাইলাম। এ বান্দা, মরণ নামক হায়াত নামক বস্তু বানাইয়া আমি আল্লাহ তাআলা একটা ফর্মুলা জারি করে দিলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে কে সবচাইতে বেশি নেক আমল নিয়ে আমি আল্লাহর কাছে আসতে পারে? কে সবচাইতে বেশি আমল নিয়া আমি আল্লাহ তাআলার কাঠগড়ায় হাজিরা দিতে পারে?
কার আমলটা সবচাইতে বেশি ভালো হবে। এই জন্যই আমি আল্লাহ তাআলা দুনিয়াতে মানব জাতিকে বানাইলাম। আমার আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়াতে আমি মানুষ এবং জিন জাতিকে বানাইলাম। দুনিয়াতে আমি মানুষ এবং জিন জাতিকে বানাইয়া আমি আল্লাহ তাআলা তাদেরকে অর্ডার করে দিলাম, এ বান্দা এই আসমানটা ভোগ করবি তোমরা, এই আসমানের মালিক আমি তোমাদেরকে বানাইয়া দিলাম। হে বান্দা এই জমিনের মধ্যে বসবাস করবা তোমরা, এই জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলার যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত তোমাদের জন্য বরাদ্দ করে দিলাম। আসমানের সূর্যের আলো তোমাদের জন্য দিলাম, মেঘমালা থেকে বৃষ্টিটা তোমাদের জন্য আমি আল্লাহ দান করে দিলাম। জমিনের মধ্যে ফসল উৎপাদন করবে এটা আমি আল্লাহ তোমাদের জন্য দিয়ে দিলাম। আকাশের চন্দ্র সূর্য সবকিছু তোমাদের জন্য আমি দিয়ে দিলাম। এ বান্দা দুনিয়ার মধ্যে এত বড় বড় সাগর, এই সাগরের যত মাছ আছে সব মাছ আমি তোমাদের জন্য দিয়ে দিলাম। তবে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যা কিছু আছে বান্দা সব কিছু তোমাদের জন্য। আর আমি আল্লাহ একমাত্র তোমাদেরকে বানাইলাম আমি আমার জন্য। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহর জন্য। আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ বানাইলাম তোমাদের জন্য। জোরে জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ। অতএব এই দুনিয়ার মধ্যে বাহাদুরি করে কোনো লাভ নাই। তোমার আমার মতো কত বাহাদুর, আপনার আমার চেয়েও কত শক্তিশালী ফেরাউন দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই। আপনার আমার মতো কত বাহাদুর, কত জালিম সরকারও দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই। আপনার আমার মতো কত অহংকারী বান্দাও দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই। এ বান্দা এই দুনিয়ার মধ্যে আমিও আপনি থাকতে পারবো না। দুনিয়ার মধ্যে যেহেতু থাকতে পারবো না, দুনিয়া থেকে যেহেতু চলে যাওয়া লাগবে, এজন্য চলে যাওয়ার আগে বান্দা আমলটাকে সুন্দর করা লাগবে। আমলটা ঠিক বানাইয়া আল্লাহর কবরের মধ্যে যাওয়া লাগবে। এজন্যই আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করছিলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ জানাইয়া দেয়, ক্বালাল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয় দুনিয়ার মধ্যে আমি দুইটা শ্রেণীর মর্যাদা বাড়াইয়া দিব। আমার আল্লাহ তাআলা বলেন দুইটা শ্রেণীর মর্যাদা আমি আল্লাহ বাড়াইব। এক নম্বরে যারা ঈমান আনবে, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনে যারা আমি আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করবে, আমি নবী পয়গম্বরের প্রতি ঈমান আনবে, আমি আল্লাহ তাআলার আসমানি কিতাবের উপর ঈমান আনবে, সমস্ত কিছুর উপর ঈমান আনবে, আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয় রে বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা তোর মর্যাদা বাড়াইয়া দিব। দুই নম্বরে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে, যাদের সিনার মধ্যে ইলম থাকবে, যাদের সিনার মধ্যে কোরআনের জ্ঞান থাকবে, যাদের সিনার মধ্যে হাদিসের জ্ঞান থাকবে, যাদের সিনার মধ্যে ইলমে লাদুনি থাকবে, আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয় আমি আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়াইয়া দিব। একটা হাদিস আপনাদের সামনে পড়ছিলাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো যারা কোরআন শিখে এবং যারা কোরআন শিক্ষা দেয়। অতএব আমি বলতে চাই, এই যে আপনাদের এলাকায় মদিনাতুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে কত হাজার হাজার ছাত্রীরা কোরআন তেলাওয়াত করে, কত হাজার হাজার ছাত্রীরা নবী পয়গম্বরের হাদিস পড়ে। অতএব এই এলাকাবাসীর জন্য বড়ই খুশনসিব যে এলাকার মধ্যে একটা দ্বীনি ইদারা আছে। অতএব আমরা আমাদের সন্তানদেরকে কোরআন এবং হাদিসে পড়ার জন্য মাদ্রাসায় বলেন দিব না, দিব না, দিব না ইনশাআল্লাহ। আমরা আমাদের সন্তানদেরকে এরকম দ্বীনি মাদ্রাসা, দ্বীনি পরিবেশ, এত সুন্দর মাদ্রাসা আমাদের হুজুর
মুফতি সাইদুল ইসলাম আড়াই হাজারি সাহেব, তিনি এই এলাকার মধ্যে অক্লান্ত পরিশ্রম করে একটি দ্বীনি মাদ্রাসা আপনাদের জন্য সাজাইছেন এবং আজকের এই জান্নাতের বাগান, জান্নাতের পরিবেশ সাজিয়েছেন। এটার একটাই মাত্র উদ্দেশ্য, যেন এই এলাকার মেয়েগুলো, ছেলেগুলো দ্বীনি ইলম শিক্ষা অর্জন করে আমার আপনার জন্য নাজাতের যেন কারণ হইতে পারে। এটাই আমাদের হুজুরের একমাত্র মূল উদ্দেশ্য। বলেন তো আর কোনো উদ্দেশ্য আছে? কথা বলেন, আর কোনো উদ্দেশ্য আছে? আর কোনো উদ্দেশ্য নাই। এজন্য হুজুরের এই মাদ্রাসাকে যেন আল্লাহ তাআলা কবুল করেন।